বান্দরবান, যা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। 1860 সালে চট্টগ্রামকে ভেঙে পার্বত্য চট্টগ্রাম গঠন করে ব্রিটিশ সরকার। পূর্বে রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান একসাথে একটি জেলা ছিল। পরবর্তীতে 1984 সালে পার্বত্য চট্টগ্রামকে ভেঙে 3টি জেলা গঠন করা হয়, যার মধ্যে একটি হলো বান্দরবান। বাংলাদেশে যে কয়টি ট্যুরিস্ট স্পট রয়েছে তার মধ্যে বান্দরবান অন্যতম। আমি আমার আজকের ভিডিওতে বান্দরবানের উল্লেখযোগ্য পর্যটন স্পটগুলো সম্পর্কে আপনাদের একটি বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব এবং আপনারা কীভাবে বান্দরবান আসবেন, কত টাকা খরচ পড়বে, কোথায় থাকবেন, এই সম্পর্কে একটি সম্পূর্ণ গাইডলাইন আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হুসাইন হালাল ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। ভিউয়ার্স, আজকে আমাদের ভ্রমণ গন্তব্যটি হচ্ছে ঢাকা থেকে শুরু করে কুমিল্লা এবং চট্টগ্রাম হয়ে আপনারা কিভাবে বান্দরবান যাবেন, বান্দরবান গিয়ে কোন হোটেলে উঠবেন, কত টাকা খরচ পড়বে এবং ওইখানে গিয়ে কী ট্যুরিস্ট স্পটগুলো আপনারা ভিজিট করতে পারবেন, বিস্তারিত ধারণা আমি আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখুন এবং ভিডিওতে দেওয়া প্রত্যেকটি ইনফরমেশন আশা করি আপনাদের কোনো না কোনোভাবে উপকারে আসবে। তো ভিউয়ার্স, আমাদের যাত্রা শুরু করেছে আমাদের ঢাকা থেকে। আর এখন আমরা চট্টগ্রামের সি বিচ দিয়ে কর্ণফুলী টানেল হয়ে আমরা চলে যাব বান্দরবানে। আর বান্দরবান যাওয়ার পথে যখন আপনারা এই সি বিচ দিয়ে এই রোডটা দিয়ে আসবেন, তখন এইভাবে এই বিচ পাড়ে জাহাজগুলোর একটি অন্যরকম সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন। পাশাপাশি আপনারা এখানে এসে পতেঙ্গা সি বিচে কিছুক্ষণ সময় কাটাতে পারেন। ভিউয়ার্স, যেহেতু আমরা পতেঙ্গা সমুদ্র সৈকতের পাড় দিয়ে যাচ্ছি, তাই আমরা 10 মিনিটের জন্য এখানে একটি বিরতি নেই এবং পতেঙ্গা সমুদ্র সৈকতের সৌন্দর্য উপভোগ করতে থাকি। তো আপনারা যারা এই পথ দিয়ে যাবেন তারাও চাইলে কিছুটা সময় এই পতেঙ্গা সমুদ্র সৈকতের সৌন্দর্য উপভোগ করতে পারেন। তো ভিউয়ার্স, আমরা এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে এখন আমরা চলে যাচ্ছি কর্ণফুলী টানেল হয়ে। আর এই যে আমাদের সামনে কর্ণফুলী টানেল, আর এই টানেলের প্রাদুদেশ দিয়ে আমরা চলে যাব আনোয়ারা হয়ে কেরানীহাটের উপর দিয়ে বান্দরবান। তো ভিউয়ার্স, আমরা কিছুক্ষণ জার্নি করে চলে আসলাম কেরানীহাট। আপনারা যারা বান্দরবান যাবেন তারা কেরানীহাট আসতে হবে। আর কেরানীহাটটি হলো ঢাকা, চট্টগ্রাম এবং কক্সবাজার রোডের হাইওয়ে অবস্থিত। আর এই কেরানীহাট এসে আপনারা বামের দিকের রাস্তাটা দিয়ে সরাসরি চলে যেতে পারেন বান্দরবানে। আর হ্যাঁ ভিউয়ার্স, কেরানীরহাট থেকে বান্দরবানের দূরত্ব মাত্র 26 কিলোমিটার। আর এই 26 কিলোমিটার পথ আপনাকে যেতে হবে পাহাড়ি আঁকাবাঁকা এবং উঁচু নিচু পথ বেয়ে। রাস্তার দুই পাশের সৌন্দর্য আপনাকে অনায়াসে নিয়ে যাব কোনো এক সৌন্দর্যের গহীন রাজ্যে।
রাস্তার দুপাশের পাহাড় ঘেরা সৌন্দর্য উপভোগ করতে করতে অবশেষে আমরা চলে আসলাম বান্দরবানে। আর বান্দরবান এসে সর্বপ্রথম আপনাদের চোখের সামনে যে দৃশ্যটি অবতরণ হবে তা হলো এই ধনেশ চত্বর। আপনারা যারা বাংলাদেশের যে কোনো প্রত্যন্ত অঞ্চল থেকে বান্দরবান আসেন না কেন, আপনাকে সর্বপ্রথম আসতে হবে এই ধনেশ চত্বরে। তো ভিউয়ার্স, অবশেষে আমরা দীর্ঘ 7 ঘন্টা জার্নি করে চলে আসলাম আমাদের গন্তব্যস্থান বান্দরবান। এই যে আমার পিছনে দেখা যাচ্ছে বান্দরবানের মূল মোড়, যেটাকে ধনেশ চত্বর বলা হয়। আর এখান থেকে আপনারা যে দৃশ্যটি পাবেন তা হলো এই যে এইভাবে হাজারো চাঁদের গাড়ি রয়েছে, যে চাঁদের গাড়িগুলোতে করে আপনারা অনায়াসে বান্দরবানের বিভিন্ন ট্যুরিস্ট স্পটগুলো ভ্রমণ করতে পারেন। তো আমরা যেহেতু অনেকটা পথ জার্নি করে এসেছি, আমরা দুপুরে খাবার এখনও খাইনি, তাই আমরা এখন চলে এসেছি হোটেল হিলটনে। আর হোটেল হিলটনের পাশেই রয়েছে বেআই বাড়ির রেস্টুরেন্ট। আর এই বেআই বাড়ির রেস্টুরেন্টে আমরা এখন আমাদের দুপুরের খাবার খাবো। এরপর খাবার খেয়ে আমরা বের হয়ে চলে আসি এবং আমাদের জন্য যে হোটেল বরাদ্দ ছিল ওই হোটেলের পথে রওনা হই। আর হ্যাঁ, আমরা যে হোটেলটি বুক দিয়েছি ওই হোটেল নাম হলো হোটেল দ্য প্যারাডাইস। আর প্রথমে আমরা হোটেল দ্য প্যারাডাইসের সামনে আমরা আমাদের গাড়িটি এখানে পার্কিং করি। এরপর আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা হই। আর হোটেলটি হলো গ্র্যান্ড বেলির সন্নিকটে অবস্থিত হোটেল দ্য প্যারাডাইস। আমরা যে হোটেলটি উঠছি এটা হলো তার এন্ট্রি। তো ঢুকার সাথে এখানে একটি ডাবল। তো আপনারা যারা বান্দরবান আসবেন, বান্দরবান এসে আপনারা ধনেশ চত্বর আসলেই এই হোটেলটিতে আপনারা চলে আসতে পারবেন এবং একেবারে রিজনেবল প্রাইসের ভিতর। যদিও এখন পিক সিজন, এটার বেসিক ভাড়া হলো 7,000, কিন্তু আমাদের ডিসকাউন্ট দিয়ে 4500 টাকা করে দিয়েছে। তো 4500 টাকার ভিতরে আমরা এই রুমটা, আর অফ সিজনে এটা আপনি 2000 থেকে 2500 টাকার ভিতর পেয়ে যাবেন। এবং এখানে টোটাল আপনি 7 জন থাকতে পারবেন। এই একটা ডাবল বেড, এখানে এসি আছে, বাথরুম আছে, বারান্দা আছে। আবার এই একটা ডাবল বেড, এটারও বারান্দা আছে, এসি আছে। আর এখানে আর একটা বাথরুম, আর এখানে একটি সিঙ্গেল খাট আছে, একটা বেসিন আছে, আর এখানে আর একটা ডাবল খাট আছে। এখানে এসে হোটেলের লবিতে আমরা বান্দরবানে কোন কোন সম্প্রদায়ের লোক বসবাস করে তার একটি ধারণা নিলাম। ভিউয়ার্স, তো আমরা হোটেলে কিছুক্ষণ অবস্থান করে ফ্রেশ হয়ে এখন রওনা দিচ্ছি আমাদের আজকের দিনের প্রথম ট্যুরিস্ট স্পট। আর আমরা যে ট্যুরিস্ট স্পটটি যাব ওটা হলো মেঘলা পর্যটন কমপ্লেক্স। আর মেঘলা পর্যটন কমপ্লেক্সটি একেবারে বান্দরবান শহরের সন্নিকটে অবস্থিত। আপনারা চাইলে বান্দরবান শহর থেকে যে কোনো একটা অটো, সিএনজি অথবা চাঁদের গাড়িতে করে এই মেঘলা পর্যটন কমপ্লেক্সে চলে আসতে পারেন। আর মেঘলা কমপ্লেক্সে পর্যটনের এন্ট্রি টিকিট 50 টাকা। এরপর আপনি যদি এটার ভিতর অ্যাক্টিভিটিগুলো করেন, যেমন এটার ভিতর রয়েছে আপনার কেবল কারের জন্য টিকিট 50 টাকা। এছাড়া আপনি এখানের ভিতরে একটি মিনি চিড়িয়াখানা আছে, পাহাড় আছে, লেক আছে। আর আপনি চাইলে লেকের মাঝে বোটিংও করতে পারেন। পাশাপাশি সবচেয়ে যে আকর্ষণীয় সৌন্দর্য তা হলো এখানে 2টি ঝুলন্ত ব্রিজও রয়েছে। ভিউয়ার্স, প্রবেশ পথে আপনারা এখানে এক নজরে মেঘলা পর্যটন কমপ্লেক্সের কী কী অ্যাক্টিভিটিগুলো রয়েছে তা দেখে নিতে পারেন। দেখা যাচ্ছে এটা হলো ভিউ পয়েন্ট। আর এই ভিউ পয়েন্ট দিয়ে আপনারা পুরো যে মেঘলা পর্যটন কর্পোরেশনটা আছে আপনারা এক নজরে এই ভিউ পয়েন্ট থেকে দেখতে পারবেন। আর এটা হলো একটা লেক। আর আমরা এখন লেকে যাব, আগে ঝুলন্ত ব্রিজটা পার হব। ভিউয়ার্স, এই যে এখান থেকে আপনারা এই একটা লেকের ভিউ পেয়ে যাবেন। আর এটা সেই ঝুলন্ত ব্রিজ। আমরা এখন এই যে ঝুলন্ত ব্রিজ দিয়ে যাব। এখন আমরা আছি ঝুলন্ত ব্রিজ। এখানে 2টা ঝুলন্ত ব্রিজ, ওই পারে আর একটা ঝুলন্ত ব্রিজ আছে। আর এখানে এই যে এভাবে বোটিংগুলো হচ্ছে। এইভাবে আপনারা এসে বোটিং করতে পারবেন। আর ঠিক ওই পারে আছে আরেকটা ব্রিজ।
ভিউয়ার্স এই সেই কেবল কার, এই যে চলে গেল, এই যে কেবল কার চলে গেল। আর এখানে এইভাবে লাইন দিয়ে আপনাকে দাঁড়াতে হবে এবং এই যে কেবল কারে করে এই পাশ দিয়ে আপনাকে সরাসরি নিয়ে চলে যাবে, এই যে এইভাবে আপনাকে নিয়ে চলে যাবে ওই পারে। এটা কিন্তু আপনাকে নিয়ে যাবে এবং নিয়ে আসবে। আর এখানে অনেক ধরনের ভিউ পয়েন্ট, এখানে এই সুন্দর ভিউগুলো আপনারা পেয়ে যাবেন। তো ভিউয়ার্স এখন আমরা কেবল কারে চড়বো। আর এই সেই কেবল কার যেখানে লাইনে দাঁড়িয়ে আছে। আর আমরা এই যে কেবল কারটি করে চলে যাব একেবারে ওই পারে, ওখান থেকে যাব আবার আসবো। যদিও এই যে কেবল কার, এই কেবল কার আসতেছে আর নিচে বোটিং হচ্ছে। এই যে একটা কেবল কার। তো ভিউয়ার্স অবশেষে আমরা কেবল কারে চড়ে বসলাম আর নিচে দৃশ্যগুলো এনজয় করতে লাগলো। হোয়াট এ ভিউ, হোয়াট এ ভিউ। এই যে নিচে বোটিং আছে, এরপর ঝুলন্ত ব্রিজ। আর আমরা ঠিক আসছি এই জায়গাটা, আমরা এই পারে আসছি, এখন ওই পারে চলে যাবো। আবার কেবল কারে চড়ে আমরা এখন চলে যাবো এইখানে। আর এখানে বোটিং। ভিউয়ার্স কেবল কার থেকে নেমে এখন আমরা ঝুলন্ত ব্রিজটি পার হয়ে ওপারে চলে যাচ্ছি আমরা বোটিং করার জন্য। আর হ্যাঁ, এখানে বোটিং করার জন্য আপনারা যখন আসবেন এখানে কিছু সতর্কতামূলক দিক নির্দেশনা রয়েছে। এই দিক নির্দেশনাগুলো অবশ্যই আপনারা ফলো করবেন। আর এখানে বোটিং চড়ার জন্য টিকিট কাটতে হয়। ভিউয়ার্স এখন আমরা এই বোটটা নিয়েছি, যেহেতু আমরা 6 জন, এই বোটটা আমরা নিয়েছি। এখন এই বোটে করে আমরা এই পুরো লেকটা আমরা ভ্রমণ করব। আর এই বোটটা আমাদের ভাড়া পড়ছে 300 টাকা। ভিউয়ার্স আমরা এই বোটটা নিয়েছি আর এই বোটটা আমাদের নিয়েছি 300 টাকা দিয়ে। আর 300 টাকা দিয়ে আমরা এই সম্পূর্ণ ফেয়া লেকটা আমরা ঘুরে বেড়াবো। এটা কি ফেয়া লেক না? ফেওয়া লেক। ও এটা হলো মেঘলা লেক। আচ্ছা, ফিলিংস পাচ্ছেন জসিম ভাই? আমরা আসলে সেম একটা ফিলিংস পেয়েছি যেটা আমরা পোকারা ফেওয়া লেকে গিয়েছিলাম। ঠিক এই 3 জন, আমরা এই 3 জন ফেওয়া লেকে ঘুরছি আর এখন ঘুরতেছি। আমার বাংলাদেশে এত সুন্দর জায়গা থাকতে আমরা কেন নেপাল যাব, থাইল্যান্ড যাব এইগুলা লেক ভ্রমণ করার জন্য? এই যে আমরা অনায়াসে ভ্রমণ করতেছি, অন্যরকম একটা ভিউ। এই যে আমরা যাচ্ছি আর এই যে আমাদের পিছনে আছে একটা ঝুলন্ত ব্রিজ। আর ঠিক আমাদের সামনে রয়েছে আর একটা ঝুলন্ত ব্রিজ। আর আমরা এখন লেকে যাচ্ছি আর আমাদের উপরে আছে এই যে কেবল কার আর এখানে এই যে নৌকা বোটিং। আর এই সেই ভিউ, অসাধারণ একটা ভিউ। ভিউয়ার্স আমরা আছি এখন বান্দরবানের শহরের সবচেয়ে নিকটতম এবং সৌন্দর্যপূর্ণ ট্যুরিস্ট স্পট মেঘলা পর্যটন কমপ্লেক্স। আর এই মেঘলা পর্যটন কমপ্লেক্সে আপনারা আসলে লেক পেয়ে যাবেন, ঝুলন্ত ব্রিজ পেয়ে যাবেন আর এখানে রয়েছে কেবল কার। পাশাপাশি এখানে পাহাড় এবং পাহাড়ি লেক দুটার ভিউ আপনারা পেয়ে যাবেন। আর এছাড়া এর ভিতরে রয়েছে একটি মিনি চিড়িয়াখানা। তো আপনারা যারা এখানে আসবেন অনায়াসে একটু সময় নিয়ে আসবেন এবং পুরো পর্যটন কমপ্লেক্সটি আপনারা ঘুরে ঘুরে দেখতে পারবেন। যেহেতু আমরা একটু বিকেলবেলা এসেছি তাই আপনাদের পুরো পর্যটন কমপ্লেক্সটি দেখাতে পারিনি। আর যদি আপনারা আসেন একটু সময় নিয়ে আসবেন তাহলে পুরো পর্যটন কমপ্লেক্সটা আপনারা ঘুরে ঘুরে দেখতে পারবেন। তো ভিউয়ার্স আমরা মোটামুটি মেঘলা পর্যটন কর্পোরেশন থেকে এখন বের হয়ে যাচ্ছি। আর আমরা আসার সময় ঠিক এই পথটা দিয়ে এসেছি। আপনারা যখন আসবেন তখন এই পথটা দিয়ে আসবেন
আর বের হওয়ার সময় আমরা এই পথটা দিয়ে বের হব। আর এই পথটা দিয়ে বের হয়ে এখন আমরা পাহাড়ি পথ, এই পথটা দিয়ে আপনারা এই যে পাহাড়ি পথ দিয়ে আপনারা উপরে উঠতে হবে। প্রথম ধাপ অতিক্রম করলাম, এখন এই যে দ্বিতীয় ধাপে এই সিঁড়িতে দিয়ে আরেকটা উপরে উঠতে হবে, তারপর আবার পাহাড়িটা আরো একটু উপরে উঠতে হবে। আর এটা হলো একেবারে নিচের ভিউ। আমরা ওইখান থেকে আসছি, এইখান থেকে আমরা এই পথটা বেয়ে 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 এই পথে আসছি। আর এখন এই পথ দিয়ে আমরা চলে যাব, আবার এই পথটা দিয়ে উপরে উঠব। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্ত। দেখা হবে আবার নতুন করে আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ভিউয়ার্স, এখন আমরা আছি শৈলকুপাত জলপ্রপাতে। আর এই সে ঝর্ণা, যদিও এখন উইন্টার সিজন, ওইভাবে পানি নেই, হয়তো বর্ষাকালে আসলে আমরা প্রচুর পরিমাণ। ভিউয়ার্স, এই সেই চিম্বুক, এই এরকম একটা হেলিপ্যাড, অসাধারণ কম্বিনেশন। প্রশাসন হতে যারা কর্মকর্তারা, তারা হয়তো পয়েন্ট যেখানে হেলিকপ্টার করে আপনারা আসতে পারবেন সুন্দর করে। এই যে এরকম একটা ফুলের বাগান, আপনাকে অনায়াসে আপনাকে